কোয়ার্টারে আইসে আর জীবনটা গেল আমার ঝান্ডু ভাইয়া, কি বলবো আর তোমাদের। তো দেখো, দাঁড়াও তোমাদের আগে দেখাচ্ছি, তারপরে তোমাদের ইন্ট্রো দেই। এই যে পুরো এখানে যে আমাদের খাটটা ছিল, এটা না, ওই এই যে স্টিলের খাটটা যেটা আর কি নিছি, তো এটা খাট আমাদের খোলা হয়েছে। আর এখানে এই যে চৌকিটা, এই চৌকিটা আমরা এখন ওই ঘরে নিয়ে যাবো। তো আর একটা চৌকি দুইটা সেট করব। তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি আর কি। তো তোমরা কালকে বলেছিলে মনে হয়, লাইভ আসছিলেন যে এগুলো কি, এগুলো সব আমার অ্যালার্জি থেকে এরকম হয়ে গেছে মুখটুকের অবস্থা। তো যাই হোক আর কি, তো বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো প্রথম থেকেই। তো চলো। ভালো লাগে না বন্ধুরা, কোয়ার্টারে এসে এরকম কিছু সমস্যা আছে যেগুলো আমি মানে না গিলতে পারি না বার করতে পারি। হ্যাঁ, কি বলবো আর তোমাদের। আর এদিকে দেখো, বাঁধাকপি সবজি রান্না করছি। এইদিকে উপরটাতে ডাল আছে, নিচটাতে ভাত আছে। রান্না বান্না আজকে কমপ্লিট। এখন বাজে প্রায় 9:30। আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটিও আছে, ডিউটিতে যাবে আর কি। কি বলি আর, এত রাগ ওঠে না, এত রাগ ওঠে না, তো বলতেও পারি না আবার সেই জিনিসগুলো। তার জন্য মাইন্ডও আমার প্রচুর খারাপ, প্রচুর খারাপ। দুইটা বিছানা এখানে ঢুকিয়ে আবার জায়গায় একদম শর্ট, এই যে এইটুক আর এইদিকে এইটুক জায়গা। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে প্রায় 1টার মতন, আর আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। চুড়িগুলো আমার বড় হয়, দেখো কত বড় হয়। তো বড় হলে হোক গা, তবে স্টাইল স্টাইল বলবো না, আমার ভালো লাগে আর কি চুড়ি পরতে, তার জন্য পরেছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে। আমরা যাবো আজকে ঘুরতে। আজকে রবিবার, ওর এক টাইম ডিউটি ছিল, তো সকালে ও ডিউটি করে এসেছে। আর এই শাড়িটা তো নিয়েছি অনেকদিন আগেই, তোমরা হয়তো জানো সবাই। তো এই শাড়িটাই পরলাম। শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মুখের দাগগুলো ইগনোর করো, এগুলো সব আমার অ্যালার্জির জন্য হয়েছে। একটু খোষ্টাখুষ্টি করছি, পুরো দেখো পুরো একদম ফাইটে বাড়াইছে। তো যাই হোক, ইগনোর করো এই আমার দাগ ঠাকগুলা। চলো, কোথায় যাব আজকে? আজকে অনেক দূরে যাব। কোথায় যাব আর জায়গাটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটার কিন্তু সাথে থেকো, পাশে থেকো। বেরিয়ে কিন্তু আমাদের সাইডবাতটা খারাপ হয়ে গেল। কেন হয়ে গেল সেটা আগে তোমাদের বলি। তো কিছু দূর রাস্তা আসতে আমাদের দাদা ভাইয়ের এই যে গাড়ির চাকা একদম পুরো পাংচার হয়ে গেছে। তো সেটাকে আবার ঠিক করতে আমাদের আধা ঘন্টার মতন টাইম লাগলো। এটা গাড়ি তো পুরানো, আমরা কিনেছি জানো, আগেই নাকি একটা পাংচার ছিল। তো এটা নিয়ে দ্বিতীয়টা, তারপরে দুইটাই ঠিক করা হলো। আর তারপরে কিন্তু আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, হয়তো বাড়ি থেকে আমরা 2 দিন 2 রাত সেই জার্নি করে আমাদের এখানে আসতে হয়, কিন্তু জায়গাগুলো দেখলে না মন শান্তি হয়ে যায়। পুরো গ্রামের পরিবেশ, পুরো চারদিকে সরিষার ক্ষেত, তোমরা দেখো জাস্ট, মানে ভাবার মতো না। আর এত সুগন্ধ সেই সরিষার ফুলের, মানে কি বলবো, আর মন একদম ছুঁয়ে যায়। আর তার মধ্যে এই যে পুরো আকাশের মধ্যে থাকো লাইন লাইন করা লাইনগুলো, তো একদম মানে সারা সময় উপর দিয়ে প্লেন যায় আর এরকম হয়ে থাকে দেখো। আর আর সামনের দিকে কি দেখাচ্ছি বলো তো, পুরো পাহাড় দেখো, পাহাড়ে পাহাড়। আর মাঝে মাঝে বড়াই গাছেও, মানে অনেক বড়াই গাছ আছে মাঝে মাঝে, ছোট ছোট বড়াই মানে ধরে ধরেও আছে। সো বন্ধুরা দেখো, আমরা এখানে আছি এখন পাহাড়ের বীচ, চারদিকে দেখো শুধু পাহাড় আর পাহাড়, সামন পিছন এদিকে শুধু পাহাড় আর পাহাড়। তার মাঝখানে আমরা, এখানে কোনো রকমের নেট নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, যে অন্য গাড়ি এসেছে। আর কি বলবো, আর কিন্তু জায়গাটা খুবই সুন্দর। যেখানে সুন্দর যে ভর্তি, সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কোনো জিনিস থাকে না, এই হচ্ছে ব্যাপার। ইয়ে হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখো চলে এসেছি একদম পাহাড়ের মাঝখানে। এখানে একটা ড্যাম আছে, তো সেই ড্যামটাই দেখতে আমি দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। আর আমরা এই যে কজন চলে এসেছি, তো চলো। চলো উল্টে উল্টে বসে পড়ে যাবা। বড় তোমাকে দেখলে বান্দর এমনি ভয় খাবে, এমনি ভয় খাবে। রাখির বন্ধু। কেমন লাগলো জায়গাটা তোমরা জানাবে। অনেক কিছু দেখার মতন আছে, আমি তো পুরো দেখতে দেখতে মানে ভিডিও করাই ভুলে গেছি। তো বন্ধুরা, আমরা এখনই একটা বড় সড়ো বিপদে পড়তাম। সামনে
মৌমাছি এক জায়গা থেকে তাদের হ্যাঁ। বাসা মানে ঘর ত্যাগ করে আরেক জায়গায় যাচ্ছিল, হ্যাঁ। যাচ্ছে এখনো যাচ্ছে রাস্তা। এখনো রাস্তার মাঝখানে একদম পুরা। ও ধর ধর গাড়ি আসছে, কি গাড়ি বলি আসছে, আর গাড়ি চেঞ্জ টাইম লাগবে যাওয়ার সময়। ওই যে উপরে যাওয়া লিখে দেখো, হ্যাঁ শুরুগুলো দেখছো উপরে যাওয়া লিখে, উপরে যাইতেছে। হ্যাঁ এ উপরে যাইতেছে, উপরে উপরের দিকটা পাহাড় না, পাহাড়। হ্যাঁ তোমাদের এই যে দেখাই দিছি পুরো রাস্তার মাঝখানে, একটু হইলেই মানে আমাদের সাথে যে কি হইতো মানে ভগবানই জানে। ছোট ছোট আমি পুরো সব বাচ্চা কাচ্চা নিয়ে একদম। হ্যাঁ তো আমরা এখানে একটু প্রথমে ওয়েট করতেছি। হ্যাঁ এখানে একটু ওয়েট করতেছি, তারপরে ওগুলো চলে যাওয়ার পর আমরা ওই রাস্তা দিয়ে ওইদিকে ব্যাক করবো আর কি। এখন বাজে 3:30। তো এখন আমরা তোমারই তো এই তো কি ইমলি। তো এই দেখো পুরো পাহাড়ের আমরা মাঝখানে, এদিকে জল, পুরো জল, আর এদিকে পুরো পাহাড়। তো এখন আমরা যাচ্ছি, আমরা পার হয়ে গেলাম। এই গাছটার মধ্যে ছিল, এত ছিল কি বলবো আর। ও ভয়ে ভয়ে পার হইলাম। বানর কই আসছে? হ্যাঁ 2-4টা তো আসছেই। আমরা এসেছি কিন্তু একটা ড্যামে, তো পাহাড়ের বিচ ড্যামটা, আর এখানে কিন্তু একটা শিব বাবার মন্দিরও আছে। তো আমরা ওখানে আজকে ঢুকিনি, নেক্সট টাইম যদি ভগবান কোনোদিন ডাকে, আমরা যখন আসবো, আরও যদি আসি কোনোদিনও ঘুরতে, তো অবশ্যই তখন তোমাদের আরও ভালো করে দেখাবো, মন্দিরটাও দেখাবো, একদম পাহাড়ের ভিতর মন্দির। হ্যাঁ তো পুজোও দিব তখন আর কি, সেইভাবে আর কি প্রস্তুতি নিয়ে আসবো, যেহেতু কোনোদিন আসিনি আগে, তো জানি না যে এরকম এরকম আছে। তো সামনের দিকেও কিন্তু অনেক ঠাকুরের আর কি দোকান, যে ফল মূল সব কিছু পাওয়া যায়। তো ওই দেখো আমি নিচে নামছি আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, আর এত সুন্দর জায়গাটা, আমার তো যেতে ইচ্ছে করছে না। তবে আমরা পুরো প্রায় 10-15 কিলোমিটার আর কি, পুরো দুপাশে রাস্তা, শুধু রাস্তা আর দুপাশে গাছপালায় ভর্তি, মানে এরকম জায়গা দিয়ে আমরা এসেছি, কোনো বাড়ি ঠাড়ি কিচ্ছু নেই। তো তার জন্যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর এই দেখো বাদরগুলো, মানে বাদরে ভর্তি, আর দোকানদারগুলো পুরো সব লাঠি নিয়ে আছে, মানে কার দোকানের কোন জিনিস নিচ্ছে, মানে মোবাইল সব কিছু সাবধান, কোনো কিছু খাওয়ার বের করাই যায় না, বের করলে এসে ছো মেরে নিয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। তো তার জন্যই আমরা আর এখানে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ আমি এখান থেকে জিনিস নিয়েছি, চুড়ি নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আমার চুড়িগুলো এত ভালো লেগেছে কি বলবো আর। ওই যে একজোড়া তো পরেই নিয়েছি, আর একজোড়া নিয়েছি, ওটা ব্যাগের মধ্যে আছে। তো যাই হোক, আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসে, অনেকেই। সো বন্ধুরা, বাড়ি তো আমি মানে বাড়ি আসার প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেল। তো কিছু বাজার টাজার করে নিয়ে এসেছি, আর আজ তোমাদের দাদাভাই আর বন্ধুর বউকে খাওয়াবে। তো আজ আমি রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একদম চাল সেদ্ধ করতে দিয়েছি। হ্যাঁ তো আমি তোমাদের সাথে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। তো বিরিয়ানির রেসিপিটা মানে আমার মতন আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার রাখির যে চ্যানেল আছে ইউটিউব, ওখানে তোমরা সার্চ করবে, ওখানে গেলে কিন্তু এই ভিডিও ছাড়ার পর কিন্তু তোমাদের সাথে ওই ভিডিও ছেড়ে দিব বিরিয়ানির রেসিপি। যদি দেখতে হয় তাহলে ওই চ্যানেলে তোমাদের যেতে হবে। তো চলো রান্নাবান্না শুরু করি টুকটাক। আমরা যারা গিয়েছিলাম, তো এর আগের যে ঘুরতে গেছিলাম তাদের সাথেই গিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তার বউ আর তার বাচ্চা। তো ওদের বাড়ি কিন্তু আসামে, আর তার জন্যই মানে কি বলতো, আসাম আর আমরা তো কোচবিহারের মানুষ জানোই, তো আসাম আর কোচবিহার তো জানোই বরাবর আমাদের নিউ কোচবিহার পার করে আসাম পড়ে। তো ওদের সাথে একটা ভালো মানে সম্পর্ক, যে বলে না একই জায়গার মানুষের মতন একটা সম্পর্ক আর কি। আর আসামের তো জানোই অনেক কিছু আমাদের রাজবংশী বা আমাদের সাথে আর কি মিলে যায়। তো তার জন্যই খুবই ভালো সম্পর্ক হয়েছে। আর ওদেরকে আমরা আজকে ইনভাইট করেছি খাওয়া দাওয়াতে। অনেক দিন থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, তো তোমাদের দাদাভাই বলে এই একাই ভালো লাগে না, এগুলো জিনিস কি বলো তো, অনেকক্ষণ লাগে রান্না করতে, আর একাই ভালো লাগে না খেতে। তার জন্যই ওদেরকে বলেছিলাম। আর আসার সময় আমরা বাজার টাজার করেও নিয়ে এসেছি। তো আজকের কিন্তু এরকমই ভিডিও ছিল। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা যে ঘুরতে গেছি সেটাও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে দেখো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, পুরোটা দেখতে হলে তো অবশ্যই তোমাদের আমার রাখি রয় যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে যেতে হবে। ভিডিওটা যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখবে। আর এই দেখো এখন সবাই মিলে খাওয়া চলছে বিরিয়ানি। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো, সাথে থাকো। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।